সানডে মানেই একটু স্পেশাল খাওয়া দাওয়া আর একটু ঘোরাঘুরি। শ্রী শিবায় নবস্তুভ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। আমি অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো সকালে উঠে যাবতীয় কাজ পুজো করে নিয়েছি। তো যেহেতু সানডে মানে বিশাল চাপের ব্যাপার থাকে, তো তারপরে মানে অনেকটাই লেট হয়ে যায় পুজো করার জন্য। তো তার জন্য সকালে উঠেই কাজকর্ম সেরে পুজোটা করে নিয়েছি। পুজো করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ওগুলো বাড়ির সবাই ওঠার আগেই কিন্তু করে নিয়েছি। তো উঠে গেলে ওদের পেছনে এই যে ব্রেকফাস্ট বানানো, চা জল এই সমস্ত কিছু দেওয়ার মধ্যে পড়ে থাকতে হয়। তো তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি, পাও ভাজি বানিয়েছিলাম আর লস্যিটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরেই মানে ব্রেকফাস্ট করে নেওয়ার পরেই তারপরেই কিন্তু চলে এসেছি এখন এই যে দুপুরের রান্না করার জন্যে। তো দুপুরের রান্না করার জন্যে আমি এখন চালটা নিয়ে নিচ্ছি। তো এটা ইন্ডিয়া গেটের বাসমতি চাল। এই চালটা ভালো। ইন্ডিয়া গেটের আরও চাল পাওয়া যায়, ওই চালগুলোর মধ্যে না ভাঙা ভাঙা থাকে। তো এটাই দেখলাম যে ভালো, চালগুলো বেশ গোটা গোটা আছে, তো ভালো এই কালারের মানে প্যাকেটটা থেকে। তো আর এখানে আলু কেটে নিয়েছি আর চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো বেশ খানিক গরম পড়ে গেছে, তো সকাল সকাল একটু তাড়াতাড়ি রান্না করে নিলে তো একটুখানি আরাম লাগে। তো আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এটা বেরেস্তা বানাবো। তো এটা মানে খুবই অল্প তেল মশলার মধ্যেই বানাবো। তো যেহেতু গরমটা ভীষণ পরিমাণে পড়েছে, তো তার জন্যে। আর এখানে মাংসের এই যে মশলাটা বানিয়ে রেখেছি, আর এখানে দই রায়তা বানাবো। তার জন্য পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্যে। তো তা একটু মানে আগে গুছিয়ে নিলে কি হয়, মানে একটু রান্না করতে একটু মানে সুবিধে হয়। আর তারপরে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে। তো যারা 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 আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো আমি চিকেনের আলুটাকে ভেজে নিই। তো অনেকে ভাজে না, তো আমি ভেজে নিই। আর এখানে বেরেস্তা বানিয়ে তুলে রেখে দিয়েছি। আর তারপরে এখানে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে পেস্ট বানিয়ে, টমেটোটাও পেস্ট বানিয়ে নিয়েছি। তো কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ওই জারের মধ্যে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো আর দিয়ে দেওয়ার পর মশলাটা কিন্তু ভাজলাম না, ওর মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম। তাহলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর একসাথেই হয়ে যাবে। আর এইরকম চিকেন আমার বেশ ভালো লাগে। আলাদা আলাদাভাবে বানালে একটু আলাদা আলাদা টেস্ট আসে। তো এখন এই যে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এখন এই যে জল ঢেলে দিয়েছি। তো এখানে কিন্তু আমি চিকেন বলো আর আলু বলো, আমি কিন্তু ছোট ছোট করে পিস করেছি। আর আমার চিকেনটা বানানো হয়ে গেছে। তো চিকেনটা বানানোর পরে ওই ভাতটা যে বানিয়েছিলাম, ভাতটাও দিয়ে দিলাম। তো ভাতটা শুধু নুন দিয়ে বানিয়েছিলাম আর একটু অল্প একটু ভিনেগার দিয়েছিলাম এর মধ্যে, আর কোনো গরম মশলা টশলা কিছুই দেইনি। আর এই যে বিরিয়ানি মশলাটা ছিল ওটাই দিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় কি হয়েছে জানো, কেওড়া জল আর গোলাপ জলটাই দিতে ভুলে গেছি। তো তার জন্যে একটু আলাদা রকম মানে ভাত ভাজা টাইপের হয়ে গেছে, মাংস দিয়ে ভাত ভাজা টাইপের হয়ে গেছে। তো ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে এই যে রায়তাটাও ভালোভাবে বানিয়ে নিচ্ছি। একটুখানি ওই বুদিয়া দিয়ে দিয়েছি আর পেঁয়াজ, লঙ্কা আর শসা দিয়ে ওই যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তো মিক্স করে নিচ্ছে। আর এখানে এই যে আমার বিরিয়ানিটা মানে কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ফাইনাল লুকটা এসেছিলো। আর তার মধ্যে চলে এসেছে আমার বড় চলে এসেছে। তো বরকে আর বড় ছেলেকে লস্যি বানিয়ে রেখেছিলাম, ওটা ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম। এতটাই পরিমাণে গরম পড়েছে যে একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে। আর তারপরে এই যে বিকেলে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, বিকেলে রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাওয়ার জন্যে। মানে ঘোরাও হবে আর মানে বাড়ির জিনিসপত্র কয়েকটা শেষ হয়ে গেছিলো, তো তার জন্য ওগুলোও নিতে বেরিয়ে গেছি। তো এটাই ঘোরাই বলো, এটাই আমার কাছে ঘোরা। তো একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, ঘরের মধ্যে থাকি তো জিনিসগুলো আনা হয়ে যায়। তো আর এখন আমার এই যে জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। তো জিনিসগুলো নিয়ে বাইরে এসে এখন কিন্তু মানে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি।
আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আর মানে বর ওই গাড়ি আনতে গেছে, তো জিনিসগুলো নিয়ে নেব। তো আর বন্ধুরা, আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন বন্ধু প্লিজ একটা কমেন্ট করে দিও, আমার বেশ ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা